শিবের বাহন নন্দী আমরা সবাই জানি। শিব মন্দিরে গেলে সবার আগে নন্দীর মূর্তি চোখে পড়ে। নন্দীর পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু এর কারণ কি তাকে জানা আছে? শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র সন্তান হিসেবে লাভ করেন শিলাদৃষি। নিজের পুত্র নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তিনি। একদা শিলাদৃষির আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষির আগমন ঘটে। পিতার আজ্ঞা পেয়ে সেই দুই ঋষির সেবা যত্ন করেন নন্দী। সেই দুই দিব্য ঋষিরা ফেরার সময় শিলাদকে দীর্ঘায়ু ও সুখী জীবনের আশীর্বাদ করলেও নন্দীকে করেন না। এর কারণ জানতে চাওয়াতে তারা বলেন নন্দী অল্পায়ু। একথা শোনার পরেই শিলাদৃষি চিন্তিত হয়ে পড়েন। নন্দী বাবার কাছে চিন্তার কারণ জানতে চাওয়াতে শিলাদৃষি সত্য জানিয়ে দেন। একথা জানার পর নন্দী বলেন যে ভগবান শিবের আশীর্বাদে ঋষি শিলাদ তাকে লাভ করেছেন, তাই তার আয়ু রক্ষাও স্বয়ং শিবই করবেন। এরপর ভুবন নদীর ধারে শিবের তপস্যা করতে যান নন্দী। কঠোর তপস্যার পর শিব প্রকট হন এবং নন্দীকে বর চাইতে বলেন। সারা জীবন শিবের সান্নিধ্যে থাকা বর চেয়ে বসেন নন্দী। নন্দী সমর্পণে প্রসন্ন শিব তাকে প্রথমে আলিঙ্গন করেন এবং তারপর বলদের স্বরূপ প্রদান করে তাকে নিজের বাহন করে নেন।